ভিজিল্যান্সের জালে রেলের প্রশ্ন ফাঁসের চক্র, গ্রেপ্তার চক্রের দুই পান্ডা সহ বেশ কয়েকজন, ধৃতদের মধ্যে রেলকর্মীও রয়েছেন। ঘটনার সূত্রপাত ২৭শে নভেম্বর। ঠাকুরপুকুর থেকে এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে রেলের ভিজিল্যান্স দপ্তর। এরপরই চক্রের বিষয়টি সামনে আসে। সম্প্রতি ভিজিল্যান্স খবর পায় এই চক্রের দুই পান্ডা মনোজ সিংহ এবং জগমোহন প্রসাদ সিংহ আদ্রা থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে করে হাওড়ায় আসছেন। ট্রেনেই দুজনের পিছু নেয় ভিজিল্যান্স। শুক্রবার রাতে সাঁতরাগাছি স্টেশনে নামে ওই দুই ব্যক্তি যে লজে ওঠেন তার সামনে রাতভর বসে থাকেন ভিজিল্যান্সের অফিসাররা। ভোরে স্থানীয় বাসিন্দা এবং লজ মালিকের সাহায্য নিয়ে লজ দুটিতে অভিযান চালায় ভিজিল্যান্স। ধৃত দুজনের কাছ থেকে একটি ফটোকপি মেশিন, ৭১টি মোবাইল ফোন এবং ৪,৬৩,০০০ টাকা উদ্ধার হয়। এছাড়াও মিলেছে রেলের ২৪শে নভেম্বরের পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র। এরপরই সাঁতরাগাছি লজ থেকে গ্রেপ্তার করা হয় মনোজ সিংহ এবং জগাছার লজ থেকে গ্রেপ্তার করা হয় জগমোহন প্রসাদ সিংহকে। লজে তখন বহু পরীক্ষার্থীও উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের দাবি, তাঁদের বলা হয়েছিল টাকার বিনিময়ে তাঁদের পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া হবে। এরা বলেছিল আমাদের নিয়ারেস্ট যারা ছেলেগুলো ছিল, বললো বিগত যতগুলো সাউথ ইস্টার্নের পরীক্ষা হয়েছে তাদের নাকি কোশ্চেনে 100% কমন দিয়েছে। এরা আপনি যেটা পূর্বে রিপ্লাই করলেন যে এদেরকে দিত, নোট ডাউন করতে দিত না, এরা মেমোরাইজ করে সেটা দিত, এরকম একটা কন্ডিশনে কথা হয়েছিল। রীতিমতো সাংকেতিক কায়দায় কাজ করত ওই চক্র। সূত্রের খবর, সাঁতরাগাছি স্টেশনে এসে বসে থাকতেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁস চক্রের লোকজন এসে তাদের প্রশ্ন করত, তোমরা কি পরীক্ষা দেবে? উত্তর হ্যাঁ হলে নিয়ে যাওয়া হতো লজে। এই চক্রের অন্যতম মূল পান্ডা জগমোহন প্রসাদ সিংহ আদ্রা ডিভিশনের রেলের চালক। তার মোবাইল থেকে রেলের বেশ কিছু পদস্থ আধিকারিকের নাম্বার এবং নেতাদের SMS পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখছে ভিজিল্যান্স দপ্তর। প্রমোদ নাম বলে একজন আছে, আদালতে থাকে। উনি বলেছিলেন যে কিছু মানে 10,000 টাকা দিলে আমরা কিছু হেল্প করে দেবো তোমাকে। তো ফের পয়সা আমাকে মাগতেছিল, কিন্তু আমি দিই না, সার্টিফিকেটও মাগতেছিল। আমি বলি যে এরকম মাহল দেখলে যখন রুমে বন্ধ করে দিল আমাকে, আমি বলি এসব আমি করতে যাবো না, আমি পয়সাও দিব না আর আমাকে চাই না হেল্প আমি। এদিকে রবিবার রেলে গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে রবিবারের পরীক্ষার কোনো প্রশ্ন কিংবা উত্তর মেলেনি। ফলে ওই পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে। কালকের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হওয়ার এখনো পর্যন্ত কোনো মেসেজ আমরা পাইনি। সেই জন্য পরীক্ষার্থীরা কালকে পরীক্ষা দেবেন। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রেল নিরপেক্ষভাবে পরীক্ষা করবে, এখানে কোন রকম কারচুপি রেল বরদাস্ত করবে না। যদি জানাজানি হয়ে থাকে তো দারুণ যত রকমের কড়া ব্যবস্থা আছে, রেলের হাতে সমস্ত রকম কড়া ব্যবস্থা প্রয়োগ করা হবে। এদিন সিবিআই এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ধৃত ব্যক্তি এবং পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ল্যাপটপও খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ।